মায়ের মন্দির মানেই শান্তির একটি জায়গা, আর শুভ দিনে মায়ের মন্দির থেকে ভালো জায়গা হয়তো আর কোথাও হতে পারে না। তো হ্যালো এভরিওয়ান, আমরা গতকালকে কোথায় গিয়েছি কি করেছি সবটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর গতকাল মানে রান্না খাওয়া শেষ করে তারপর দুজনে ভাবলাম যে ঘরে বসে কি করব, চলো মানে মায়ের মন্দির থেকে ঘুরে আসি। আর আমরা গিয়েছিলাম কসবা কালী মন্দিরে। আর যাওয়ার সময় দেখো কত সুন্দর দৃশ্য গ্রামের। আর আমরা গ্রামের রাস্তা দিয়ে গিয়েছি, যদিও মেন রোডে যাওয়া যায় কিন্তু আমরা গ্রামের রাস্তা দিয়ে গিয়েছি। বিকেলের পরিবেশটা খুবই সুন্দর ছিল। তো চলে গেলাম মায়ের মন্দিরে, গিয়ে পুকুর থেকে হাত পা ধুয়ে এখানে দেখো মানে কতগুলি বিয়ে হয়েছে কালকে। তো আমরা যখন উঠছিলাম তখনই দেখছি যে একের পর এক মানে বউ জামাই নামছে। আর দেখো কত সুন্দর করে আলপনা করে রেখেছে। আমি অনেক দিন পরে গিয়েছি কসবা কালী মন্দিরে, মানে অনেক দিন না বছর হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা প্রসাদ নিয়ে নিলাম, নিয়ে চলে গেলাম মায়ের মন্দিরে। আর গিয়ে দেখি যে কালকে নাকি বিয়ের ডেট ছিল, আর অনেকগুলি বিয়ে ছিল, তো একটার পর একটা বিয়ে হচ্ছে। তো ওইগুলি আমরা আর ভিডিও করিনি। মন্দিরে এই প্রথমবার আমি বিয়ে হতে দেখেছি, এর আগে কখনো দেখিনি। অনেক মন্দিরে গিয়েছি কিন্তু বিয়ে হতে কখনো দেখিনি। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেলে দেখো মায়ের মানে মুখটা দেখলেই মনে হয় মানে সব শান্তি এইখানেই। তো তারপর পুজো হয়ে যাওয়ার পর আমরা অনেকক্ষণ মন্দিরের পেছন দিকটায় গিয়ে বসেছি। আর এত সুন্দর কালকের ওয়েদারটা ছিল, তো খুবই ভালো লাগছিল। আর দেখো মাকে কত সুন্দর করে সাজানো হয়েছে। আর তারপর পুজো দেওয়া হয়ে গেলে আমরা নিচে চলে এসেছি। আর নিচে এসে আমার হাজব্যান্ডের ইচ্ছা হচ্ছিল ফুচকা খেতে, কিন্তু আমি কোথাও গেলে আমার কেন জানি না এটা সেটা খেতে ইচ্ছে করে না। তো ওকে বললাম ঠিক আছে তুমি নাও, তোমার থেকে আমি এক দুইটা খাবো। তারপরও যখন ফুচকা খাচ্ছিল হঠাৎ করে মানে লঙ্কার ঝালটা গিয়ে লেগেছে, তো ওর মানে একটু ভীষণ প্রবলেম হয়েছিল। তো তারপর খেয়ে নিল, খেয়ে এখানে আমি চেয়ারে বসে বসে অপেক্ষা করছিলাম। ওনার জন্য আবার দই ফুচকা বানানো হচ্ছে, ওনাকে আবার দই ফুচকাও খাবে। তো আমি নর্মাল ফুচকাই খাই, আমার দই ফুচকা জানি না কেন ভালো লাগে না। তো এখানে বসে বসে দই ফুচকা খাচ্ছিল। আর চারদিকের পরিবেশটা দেখো, মানে কসবা কালী মন্দিরের আমার এই জিনিসটা খুবই ভালো লাগে। চারদিকে গাছ আর গাছ, আর অনেক ঠান্ডা একটা পরিবেশ। তো মানে ওইখানে বসে সময় কাটাতেও খুবই ভালো লাগে। তো তারপর এখানে দেখো বিকেল হয়ে গেছিলো, আর আমরা ভাবছিলাম যে আজকে সন্ধ্যার সময় যাব, কারণ অনেকেই দেখি যে মন্দিরে সন্ধ্যার পরিবেশটা খুবই ভালো লাগে আর অনেকেই সন্ধ্যার সময় আসে। তারপর এখানে যখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়নি মানে হবে হবে এমন ভাব, তখন আমি এখানে চা খেয়ে নিলাম, কারণ এই জিনিসটা খেতে আমার খুবই ভালো লাগে আর যাই খাই না কেন। তো তারপর মাকে বিদায় দিয়ে চলে আসছিলাম। আর রাস্তায় দেখি যে এখানে মানে ভোলে বাবার পূজা হচ্ছিল, তো এখানে একটু সময় দাঁড়িয়ে তারপর চলে এলাম আবার আমতলী কালী মন্দিরে। তো এইখানে এসেও মায়ের দর্শন করে নিলাম। আর শুনেছি যে অনেক সময় কসবা কালী মন্দির নাকি দুপুর সময়টাই বন্ধ থাকে, কিন্তু কালকে আমাদের অনেক ভাগ্য ভালো যে দু জায়গায় মায়ের দর্শন করতে পেরেছি। তারপর আমার হাজব্যান্ড আমাকে আমার ইউনিভার্সিটিতে একটা গিফট দিয়েছে, তো কি দিয়েছে অবশ্যই তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। তো সবাই ভালো থেকো, টাটা।